মুকসুদপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ককে যানজটমুক্ত করার লক্ষ্যে পৌরসভা কর্তৃক সহকারী ট্রাফিক কর্মী নিয়োগ। পবিত্র মাহে রমজান 2025 উপলক্ষে মুকসুদপুর উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ককে যানজট মুক্ত রাখতে 1 মাসের জন্য মুকসুদপুর পৌরসভা কর্তৃক 10 জন সহকারী ট্রাফিক কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। বিস্তারিত থাকছে ওয়াসিম মিয়ার তথ্য ও ভিডিও চিত্রে। 5 মার্চ দুপুর 12টায় মুকসুদপুর সোনালী ব্যাংক মোড়, ট্যাংরাখোলা চৌরঙ্গি মোড়, কমলাপুর ব্রিজ, ডাকবাংলো ও মুকসুদপুর কলেজ মোড় বাস স্ট্যান্ডগুলোতে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও মুকসুদপুর পৌর প্রশাসক তাসনিম আক্তার বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ গোলাম মুস্তফা, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রায়হান ইসলাম শোভন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সায়াত উদ্দিন আহমেদ, মুকসুদপুর পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আলম, মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার এসআই সুকান্ত বাউল, পৌর প্রকৌশলী সুধানন্দ রায় প্রমুখ। মুকসুদপুর উপজেলা প্রশাসন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কোনো নসিবন, অটো, ইজি বাইক ও ট্রাক সহ কোনো মালবাহী গাড়ি শহরের মধ্যে প্রবেশ বন্ধ করেছেন। যদি কেউ এই আইন অমান্য করে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। পৌরসভা পক্ষ থেকে ট্রাফিক সহকারী নিয়োগ করা হয়েছে। আজকে এই কার্যক্রম উদ্বোধন করবেন মুকসুদপুর পৌরসভার সুযোগ্য প্রশাসক এবং মুকসুদপুর উপজেলা প্রশাসনের সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব তাসনিম আক্তার এবং কাউন্সিলর বৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক বৃন্দ, আমাদের সহকর্মীবৃন্দ সবাইকে নিয়ে আমরা পৌরবাসীর সেবার জন্য ট্রাফিক কন্ট্রোল করছি এবং আপনাদের বাজার ব্যবসায়ীদের অনুরোধ থাকবে যে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কোনো মালামাল লোড এবং আনলোড করার কোনো গাড়ি বা ট্রাক, কাভার্ড ভ্যান কোনো কিছু প্রবেশ করতে পারবে না। কিন্তু রানিং গাড়ি ছাড়া কোনো পার্কিং কিন্তু ব্রিজের এই পারে আসবে না, কোথাও দাঁড়াইতে পারবে না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।